যখন টি-20-তে ভালো উইকেটে হর হামেশা 250 হচ্ছে, তখন মিরপুরের উইকেটে বাংলাদেশ এবং পাকিস্তানের ওয়ানডে সিরিজে 250 রানের উইকেট হবে? কি মনে হয় আপনাদের? এই যে টি-20 ওয়ার্ল্ড কাপটা আমরা দেখলাম, ধুমধারাক্কা, অন্তত 4টা ম্যাচ হলো 246, 253, 255, 256। এখান থেকে যখন বাংলাদেশ পাকিস্তানের ওয়ানডে সিরিজ আমরা দেখতে বসবো, কি এক্সপেক্ট করব? যতদূর জানা যাচ্ছে উইকেটটা তুলনামূলক আগের চেয়ে মিরপুরের উইকেট বেটার হচ্ছে। এটা অনেক বড় স্বস্তির ব্যাপার। লম্বা সময় ধরে প্লেয়াররা পর্যন্ত যে ব্যাপারটা নিয়ে সমালোচনা করে এসেছেন, সেটা আস্তে আস্তে হলো, কারণ রাতারাতি উইকেট চেঞ্জ হয় না। এটা আমাদের সবাইকে একটু বুঝতে হবে, সময় লাগবে। সময়ের সঙ্গে সঙ্গে উইকেটটা চেঞ্জ হচ্ছে, এটা সবচেয়ে ভালো কথা। একটা প্রপার ব্যাটিং উইকেট, একটা প্রপার স্পোর্টিং উইকেট, এই দাবি ক্রিকেটারদের বহুদিনের, দর্শকদের দাবি, গণমাধ্যমের সমালোচনা, এগুলো দূরে রাখে। ক্রিকেটাররাই তো মেন স্টেক হোল্ডার। সো তাদের দাবিটা মেনে আস্তে আস্তে হলো হচ্ছে। তো হোপফুলি মিরপুরের যে উইকেটের দুর্নাম আমরা করি, ধান ক্ষেত উইকেট, পাট ক্ষেত উইকেট, এই উইকেটে খেললে ক্রিকেটারের ক্যারিয়ার শেষ হয়ে যাবে, সাকিব আল হাসান বলেছিলেন, ওখান থেকে বের হচ্ছে। হোপফুলি পাকিস্তানের বিপক্ষে একটা বেটার উইকেট দেখতে পারবো। নাও বাংলাদেশ পাকিস্তানের মোটামুটি একটা আনকোরা সাইডের এগেইনস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের অবস্থা কি? শুধু মনে করিয়ে দিই, বাংলাদেশের এই স্কোয়াডে সৌম্য সরকার ছাড়া আর কোনো ব্যাটসম্যান পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করার অভিজ্ঞতা, এবং সেটাও 2015-তে সৌম্য এক ম্যাচেই করেছিলেন 127। আর পরবর্তীতে যে কয় ম্যাচ খেলেছেন সেই সব কয়টা ম্যাচ মিলেও 100 করতে পারে নাই। শান্ত খেলছে 1 ম্যাচ, লিটন বোধহয় খেলছে পাকিস্তানের বিপক্ষে 4 ম্যাচ। There are so many players, আফিফ বোধহয় 1 ম্যাচ খেলছে। There are so many players যারা পাকিস্তানের বিপক্ষে আজ পর্যন্ত কোনো খেলাই খেলে নাই। সো পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এখনকার যে দলটা, তাদের সামগ্রিক যে হোয়াইট বল ক্রিকেটের মাঠের খেলার এক্সপিরিয়েন্স সেটা কম। যদিও এই কম এক্সপিরিয়েন্স থাকাটা আমার মনে হয় যে খুব বেশি সমস্যা হওয়ার কথা না, যেহেতু ঘরের মাঠে খেলা। পাকিস্তান 6 জন একদম ডেবিউ হয় না এরকম প্লেয়ার নিয়ে আসছে। অ্যানালিস্টরা সারা বছর প্লেয়ারদের সঙ্গে থাকে, তাদের তো ওই নাম্বারস, স্ট্যাটস, এগুলো তো প্লেয়ারদেরকে একদম ধরেন যে সরায় এক ক খর মতো মুখস্থ করে ফেলার কথা, যে এই ব্যাটসম্যানকে লেগ সাইডে বল করা যাবে না, ওকে শর্ট বল করা যাবে না, ওই লেফটিকে অফ স্ট্যাম্পের বাইরে অবশ্যই বল করতে হবে, অফ স্ট্যাম্পের দুর্বল একটা স্লিপ নিয়ে করতে হবে। এগুলো ভাই সারা বছর পড়ানো হয়। প্রশ্নটা হচ্ছে, সারা বছরেই পড়ালেখা করার পরেও পরীক্ষার খাতায় গিয়া, মাঠে গিয়া বাংলাদেশের প্লেয়াররা এক্সিকিউট করতে পারবে কিনা? খুব স্পষ্ট করে বলে রাখছি, পাকিস্তানের এই দলটাকে বাংলাদেশ যদি ভালো মার্জিনের সিরিজ হারাইতে না পারে, এর আগে একটা আলোচনাতে আমি বলছিলাম যে আইডিয়ালি আমি এক্সপেক্ট করবো পাকিস্তানের এই দলটাকে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করবে। কেননা বাংলাদেশ যে দলটা নিয়ে নামছে, এটা বাংলাদেশের সর্বোচ্চ শক্তির ওয়ানডে দল, এবং হাতে গোনা অল্প কিছু বদল ছাড়া এই দলটাই 2027 ওয়ানডে বিশ্বকাপ খেলবে। তো সেই দল ঘরের মাঠে 6 জন ডেবিউ হওয়ার অপেক্ষায় থাকা পাকিস্তান দল যে প্লেয়ারদের নিয়ে এসেছে, সেই দলের এগেনস্টে সিরিজ জিতবে না, কনভিনসিংলি জিতবে না, কিংবা হোয়াইট ওয়াশ করবে না, এটা মেনে নেওয়া যাবে না, কোনোভাবেই এটা মেনে নেওয়া যাবে না। সো বাংলাদেশকে ওই গাটস দেখাইতে হবে, ক্যাপ্টেনকে টিম সিলেকশনে ওই গাটস দেখাইতে হবে। স্বার্থপর হয় উইকেট যাওয়ার পর ক্যাপ্টেনের নিজের বোলিং আসলে হবে না, স্বার্থপরের মতো নিজের ব্যাটিং অ্যাবিলিটি দেখাইতে গিয়ে, নিজের এভারেজ ভালো বানাইতে গিয়ে 5 নম্বরে ব্যাট করতে চলে যাওয়া যাবে না। যাওয়া যাবে পরিস্থিতি বুঝে, বেশিরভাগ সময় ভাই নিচেই করতে হবে। এনিওয়েজ, আমি জাস্ট উদাহরণ দিলাম। তবে পাকিস্তান ইজ সাচ এ টিম, ওরা খুব ভালো জানে বাংলাদেশকে কিভাবে বেকায়দায় ফেলতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা ব্যাটিং, সেই ব্যাটিং এরও মিডল অর্ডার আরো বড় দুর্বলতা। এই কারণে লিটনকে ফেরানো হয়েছে, আফিফকে ফেরানো হয়েছে। দেখতে চাই তারা ঠিক কি করে। 11 তারিখ ম্যাচ, এবং এর মধ্যেই যতটুকু প্রস্তুতি নেওয়ার সেগুলো সেরে ফেলতে হবে। আই বিলিভ বাংলাদেশ তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। মাঠের বাইরে যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেগুলো ঠিকঠাক মতো আছে। এখন এক্সিকিউশনের প্রশ্ন। কিন্তু বাংলাদেশ দল সত্যিকার অর্থে যদি ভালো উইকেট দেওয়া হয়, সেই ভালো উইকেটে কতটুকু এক্সিকিউট করতে পারবে ব্যাটসম্যানরা, বোলাররা মোটামুটি ভালো করে ফেলতে পারবে, এইটুকু বিশ্বাস আছে। বোলাররা রিসেন্টলি বা অনেকদিন ধরে ইউনিট হিসেবে মোটামুটি বেশ ভালোই করছে। ব্যাটসম্যানরা কতটুকু ভালো করতে পারবে, এই প্রশ্ন রয়ে যায়, শঙ্কাও রয়ে যায়। সো আমাদের অপেক্ষা করতে হবে। এক্সপেকটেশনস থাকবে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং ইউনিট ওয়াইজ যথেষ্ট ভালো করবে, কেননা শুধুমাত্র বোলারদের উপর ভরসা করে আপনি পাকিস্তান বিপক্ষে সিরিজ জিততে পারবেন না।